এবার বাংলাদেশ সফরে আসছেন জনপ্রিয় বক্তা ইসলামিক চিন্তাবিদ ডক্টর জাকির নায়েক। আগামী ২৮শে নভেম্বর থেকে ২০শে ডিসেম্বর পর্যন্ত তাকে বাংলাদেশে অনুমতি প্রদান করেছেন বাংলাদেশ সরকার। আর এই অনুমতির খবর পেয়ে চটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডক্টর জাকির নায়েক একজন ভারতীয় ইসলামিক চিন্তাবিদ, ধর্মপ্রচারক, বক্তা ও লেখক, যিনি ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে তার আলোচনার জন্য পরিচিত। তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং পিস টিভি নেটওয়ার্কের সভাপতি এবং পেশাগত দিক থেকে তিনি একজন মেডিকেল ডক্টর। তার বেশ কিছু বক্তব্য বিতর্কিত হওয়ায় ভারত সহ বেশ কয়েকটি দেশ তাকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর ২০১৬ সালে তিনি ভারত ছাড়েন, মালয়েশিয়ায় পাড়ি জমান এবং সেখানকার স্থায়ী নাগরিক হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন ও মানি লন্ডারিং মামলার দায়ের করে ভারত সরকার এবং বলেন তিনি একজন পলাতক মোস্ট ওয়ান্টেড আসামি। ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসছে এই খবর পেয়েই দুটো তীব্র প্রতিক্রিয়া জানায়। ডক্টর জাকির নায়েককে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দিতে বলে এবং তিনি বলেন এই সিদ্ধান্তে বোঝা যায় যে বাংলাদেশ সরকার ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করছে, আর তার জন্যই ভারত বলে যে ডক্টর জাকির নায়েক ভারতের মোস্ট ওয়ান্টেড আসামি, তাই তিনি বাংলাদেশে পৌঁছালে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়। গত ৩০শে নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেন জাকির নায়েক পলাতক আসামি, নিজ দেশেই যাক না কেন সেসব দেশ যথার্থ ব্যবস্থা নেবে। তবে কি তিনি ঢাকা আসলে গ্রেফতার হবেন? এই নিয়ে চলছে অনেক আলোচনা সমালোচনা। এই বিষয়ে আরও বিস্তারিত খবর পেতে আমাদের নিউজ বিডি 26 ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।